পশ্চিম বাংলার কথা বলছি। পশ্চিম বাংলায় অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল ভুল ভুল, অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। এজন্য মুয়াজ্জিনদেরকে বলছি বারে বারে, আপনি হয় মুয়াজ্জিনগিরি করা ছেড়ে দিন, আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন, ভুলকে সংশোধন করে নিন। আফসোস, ও মুয়াজ্জিনগিরি ছাড়বেও না, আর ভুল করেও যাবে, মানে শুদ্ধও করবে না। এটা খুব খারাপ জিনিস। ইসলাম এসেছে কি? ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য ইসলাম এসেছে। এ কোরআন এসেছে কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ বললেন কি, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে? যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। ভুলকে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আর ভুলটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সংশোধন করাবেন তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে, আমরা এগুলোকে একদম ফলো করিনি, যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে। আল্লাহ রাসূল পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আর দুই হলো সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাকেও ফলো করিনি, হাদিসকেও ফলো করিনি, আর সেই মোতাবেক জীবনযাপন করিনি, তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। আজকের আল্লাহর পাঠানো কিতাবকে যদি আমরা ফলো করি, আমাদের সমস্যাই থাকবে না। চলুন আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছি। কোরআন আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, বাড়িতে গিয়ে চারটে জিনিসকে যত্ন করবেন। কি কি? এক নাম্বার, ব্রেন। উল্টো পাল্টা বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ ব্রেন দিয়েছে, অতি সূক্ষ্ম জিনিস, আর এটা খুব বড় নিয়ামত। এটা খুব বড় নিয়ামত, আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা ভাবনা করবি, সুচিন্তা ভাবনা করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি। লোকের গোঁজা মেরে মেরে বেড়াস না। আমরা সেদিকে না গিয়ে লোকের গোঁজা মারতেই শুরু করলাম, এর দুর্নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম। চলো, দুই নাম্বার, আল্লাহ বলছেন, আরেকটা তো দেহের মধ্যে অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটার নাম হলো হার্ট। হার্টটাকে যত্ন করিস। তিন নাম্বারে আল্লাহ বললেন, আরেকটা অঙ্গ দিয়েছি, তার নাম হলো লিভার। লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি। এক নাম্বার হলো পেঁপে, আর দু নাম্বার হলো বাতাবি লেবু। এই দুটো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভারটাকে ঠিক রাখার জন্য। চার নাম্বার হলো কিডনি, এগুলো একটু মনে রাখুন, কিডনি। তো আমি আল্লাহ দুটো কিডনি তোকে দিয়েছি, একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি, বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে শেষ, আর নয় চেঞ্জ করা ছাড়া উপায় নেই। বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা?
আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে, ইজমা কিয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন বাপেরা, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। দুনিয়াতে চলতে গেলে একে অপরের মুআশারাত মুআমালাত, একে অপরের প্রতি ভালো সম্মান শ্রদ্ধা রাখবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস+। এখানে অনেক মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। আফসোস, দুঃখ লাগে। আর মুসলমানরা তো এদিকেই পিছিয়ে। মুসলমান লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, গবেষণায় পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। আচ্ছা, বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন না, একটু কথা বলো। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলিমদের সংখ্যা বেশি। এক কোরআন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 200 কোটি এখন মুসলমান, ঠিক না বেঠিক? ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম ইহুদিরা। তো ইহুদিদের সংখ্যা যদি কম হয়, মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়, যুক্তি কি বলে? বর্তমানে মার খাচ্ছে কারা? মুসলমানরা বেশি না ইহুদিরা বেশি? কেন? এদের সংখ্যা তো 200 কোটি, এরা মার খাচ্ছে কেন? কারণ হচ্ছে কি জানেন? শোনেন, কুল হুয়াল, কোরআনে আছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। কোরআনের দলিল বাবা, আমার কথা নয়। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব হলো 3 ধরনের। কয় ধরনের? কয় ধরনের? আমার আযাব 3 ধরনের। 1 নাম্বার হলো মাথার উপর থেকে আযাব আসবে, শাস্তি। 2 নাম্বার হলো পায়ের তলা থেকে শাস্তি, আযাব আসবে, মানে ভূমিকম্প টুমিকম্প ইত্যাদি। আর 2 নাম্বার হলো পৃথিবীর উপরে আযাব, শাস্তি। এই আয়াতের পিছনে একটা হাদিস আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে 2টো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো চাইছি। কি নবী কি চাইছেন আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি দয়া করে না খাইয়ে মেরে ফেলবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতদেরকে আমি না খাইয়ে মারবো না, ওরা খেয়েই ওরা মরবে, চিন্তার কোনো কারণ নেই। তো উম্মতে মুহাম্মাদিয়া এত খাওয়া খাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সুগার খেতে খেতে সুগার হয়ে যাচ্ছে, আবার এত খাওয়া খাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, অসুবিধা নেই, যাক। 2 নাম্বার নবীজি দোয়া চাইলেন কি? যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের সঙ্গীদের সাথে, যেমন সঙ্গীরা যেমন মরে গিয়েছিল পানিতে ডুবে, ওই রকম ভাবে আপনি মারবেন না আমার উম্মতদেরকে। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, যান আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। আল্লাহ ওয়াদা করলেন।
আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। যদি দু একটা কোনো কারণে মরে যায় তাহলে শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। জোরে বলুন। হয়ে গেল। 3 নাম্বার দোয়াটা চেয়েছিলেন কি জানেন? এইটা কবুল হয়নি। সেটা বলেছিলেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরি। আল্লাহ বললেন, নবী এটা আর কবুল হলো না। বড় দুঃখ লাগে কি জানেন? এই কোরআন পাঠালো আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আল্লাহর কোরআন নবীকে অনুসরণ করে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করিও না। আর আমরা কি করলাম জানেন? এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। কারা করলো? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল হবে বলা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক একটু জীবনযাপন করি চলুন। ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন। এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না। আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি এই বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে, জানেন কেন রাখি না? আমি কি রাখতে পারি না? সব পারি গো বাপ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি রাখি না। কেন জানেন? সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব? আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড়। আমরা কি করলাম? ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে, সেইটার উপরে ফতোয়া মারলাম। ও টুপিটা গোল, লম্বা, উঁচু, 5 কলি, রুমাল হয়ে গেল। ইসলাম বলছে 70 ঢাকা ফরজ, কোরআন বলছে 70 ঢাকা কি? বলুন না, কথা বলুন। 70 ঢাকা লজ্জাস্থান ঢাকা কি? ফরজ। ইসলাম বলছে 70টা ঢেকেছে কিনা দেখতো, ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ, ঢেকেছে কি দেখ। আমরা কি করলাম জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়ছে, ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে। আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের, বেঈমান, মুশরিক হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়েছে আমাদের অবস্থা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করুন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে, শুনতে, বুঝতে, আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি? শুনে নিন, চোখের রেটিনাটা আলাদা। চোখের রেটিনা এটা আলাদা, এক নাই কারো, কোরআনে দলিল। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, এই ফিঙ্গারপ্রিন্ট আলাদা, কোরআনে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? এই পৃথিবীতে যেমন ওদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কি নিয়ে গবেষণা করলো সারা বিশ্ব, আর আমরা সেই কোরআন থেকে পিছিয়ে পড়ে রইলাম। চলুন আরো দুটো এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আব্দুল্লাহ কিল মারুফ, তুই এই উত্তর 24 পরগনার লোকেদের আমার কোরআনের বাণী কতটা শোনাবি, আমার নিয়ামতের কথা কি শোনাবি রে ওদের? তুই শেষ করতে পারবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি
সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার গুণগান যদি লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। এজন্য আমার বাপেরা, এই পৃথিবীর নিয়ামতের ভিতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রসুলকে পাঠানো, আর আরেকটা নিয়ামত হলো কি, রসুলের উপরে কোরআন নাযিল করা। জোরে বলো। সেই কোরআন আমার সামনে রয়েছে। আজকের এই কোরআন থেকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। শুনতে রাজি আছেন মা? হ্যাঁ, চলো আগে এবার কোরআনের আচ্ছা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেবো, তারপরে কোরআনের পরিচয় দিয়ে কোরআনের ওই সূরাটির ভিতরে ঢুকে যাব। চলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, নবীদের পরিচয় কটা শুনে নিন। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। আল্লাহর পরিচয় হলো চারটে, মাথায় রাখুন। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ ছিল না, আর থাকবে না। জোরে বলুন। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। এজন্য নবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। প্রত্যেকটা সাহাবী হলেন নক্ষত্রের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো এবার আসছি। এক নাম্বার হলো নবীদের, নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। কি ভাবলেন আপনি? এই কোরআন কি যাতা ভাবলেন? 1000-এরও বেশি মুজিজা, তার মধ্যে একটা বলবো। আমি বলবো, কি বলুন? এই দেখেন, একটা ছোট্ট মুজিজা বলছি, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মুজিজা ছোট নয়, মানে ঘটনাটা ছোট্ট করে বলছি বোঝার জন্য। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী রয়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী আছেন। একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন, হে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তরটা আমাকে দিয়ে যাও। আল্লাহর নবী বললেন, ওরে মৌমাছির দল, পৃথিবীর জমিনে 1000 রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তো তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সময় সঙ্গে সঙ্গে একটা মৌমাছি বলল, কি জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। তিনি আমাদের আদেশ করেছেন, তোমরা যেখান থেকে মধু সংগ্রহ করবে, সেখান থেকে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী কোন বংশের মানুষ ছিলেন?
কুরাইশ। কুরাইশ কার নাম শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। বাবা সুবহানাল্লাহ বলতে এতই কষ্ট আপনাদের? যদি কষ্ট হয় আর বলবো না সুবহানাল্লাহ বলতে, চিন্তার কোনো কারণ নেই। রাসূলুল্লাহর পরিচয় পাচ্ছেন আপনি, শুধু তো আমরা পরিচয় না দিয়ে নবী নবী করে চিৎকার করি। চলুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাগাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এরপরে আসছি, কোরআন নাজিল হলো নবীর উপরে। এখন কোরআনের পরিচয়টা দিয়ে দিই, শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত 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 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। এগুলো মনে রাখবেন। আজকে তারিখটা কত আছে বাবা? 23শে ডিসেম্বর 2025 সাল, তাই তো নাকি? কি বার ছিল আজকে? মঙ্গলবার। আর কোরআন এসছে কবে? 610 সালে। 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে দুটো সাল লিখবেন, উপরে লিখবেন 23/12/2025 সাল, আর নিচেই লিখবেন 2/1/610 সাল। মাইনাস প্লাস করবে, করলেই পেয়ে যাবে কতদিন আগে এই কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন কি জানেন? রাগ করবেন না কেউ। গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে আছি, রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না কিন্তু। চলুন, এখানে অনেক মানুষ আছে দেখবেন, একদম বাস্তব বলছি, আমার মা বোন না কেউ রেগে যাবেন না দয়া করে। অনেক বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ লেখাপড়ার গুরুত্ব কত বেশি জানেন, শুনলে চমকে যাবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি গো বাপ। এই কোরআনে 3টে সূরা আছে শুধু নারীদের আলোচনা। সূরা নিসা, সূরা নিসার মধ্যে নারীদের আলোচনা, সূরা নূর নারীদের আলোচনা, সূরা আহজাব নারীদের আলোচনা। কোথায় আছেন আপনি? আপনি তো সব ভাবেননি কোনোদিন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আর এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, জানে না? 250 রকমের হারাম। 2-4টা বলবো? হ্যাঁ, এই দেখুন, স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম। এবার আপনি এখানে বসে ভাবুন, ঈদের দিন রাতের বেলা একটু রাত করে ঘুমিয়েছেন, সকালবেলা আপনার স্ত্রী ঈদের দিন সকালবেলা উঠতে একটু দেরি করেছে, বেচারা উঠতে পারেনি ঠিক মতো, এখন খাবার তৈরি হয়নি, ও করেছে কি, ঈদের নামাজ পড়তে যাবে, খাবার এখনো হয়নি, স্ত্রীকে করলো কি, ঈদের দিন সকালবেলা তার মামাসি তুলে গালাগালি করলো, এমনকি মরা বাপটাকে কবর থেকে তুলে আনলো, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো, তার চোখের পানি ফেলেই দিয়ে ও করলো কি, গোসল করে নতুন জামা কাপড় পরে আতশ সুরমা মেখে 2 রাকাত ঈদের নামাজ, মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে, হাও মনে করলো ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে। এত সোজা নয়। কোরআনে বলা হয়েছে শ্বশুর জামাইয়ের সম্পর্ক আল্লাহ দিয়েছে, দিয়ে বংশ বিস্তার করেছে। কোথায় আছেন আপনি? আরেকটা বলছি শুনুন, আরেকটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানি, রাগ করবেন না। আরেকটা হারাম দিচ্ছি, রাগ করবেন না আমাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা খায়, এতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের নামে, ওদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করবেন না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না। যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা হলে জাহান্নামী। বাবা, কত মাদ্রাসা আছে দেখবেন, কত মসজিদ আছে, কত ব্যক্তি আছে দেখবেন, এতিম বাচ্চাদের নামে চাঁদা তুলে, এতিমদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলেছে। বাবাজি, আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে টুকটুক টুকটুক করে। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাবা বাবা, হারাম শুনবেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমার বাপেরা, আজকে যে কিতাবের আলোচনা শুনতে বসেছেন, আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম ওয়াজ শোনার লোকের খুব অভাব গো বাপ, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমার কপাল খুব ভালো যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন। আমার পরবর্তী বক্তা আওলাদে মুজাদ্দিদুজ জামান, তিনি আসবেন, আখরি মোনাজাত করবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তাই তার অপেক্ষায় হয়তো আপনারা অনেকে বিক্ষিপ্ত ভাবে এতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাবা, আমার তো তেমন ইলম কালাম নেই, আমার তেমন জ্ঞান নেই বাপ, তবে যতটুকু আল্লাহ দিয়েছে তার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু আল্লাহ পাক বলাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআনের পরিচয় হলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। মনে আছে না ভুলে গেলেন? কোরআন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো।
এই কোরআন নাজিল হলো কিভাবে? এর ভেতরে কি আছে? 30টা পারা, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু এই মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে মাক্কিয়া, মক্কা, আর মাদানিয়া লেখা আছে মদিনাই মনে করলেন না বাবা। 12,000 জায়গায় নাজিল হয়েছে। এই আয়াতগুলো কাকে কেন্দ্র করে, কোথায়, কি অবস্থায়, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে? একটা বলবো, আবার বলবো কি বলুন না একটু, হ্যাঁ শুনুন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরাও আছে। নবীর ডান দিকে বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে বসতেন, আর বাম দিকে বসতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে বসতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এই চারজন চারদিকে বসতেন। আল্লাহর নবীর ডান দিকে বাঁ দিকে যেজন সাহাবী বসতেন তারা হলেন নবীজির শ্বশুর। কি বললাম বাবা? শ্বশুর। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশাকে নবীজি বিবাহ করেছিলেন। আচ্ছা, নবীর স্ত্রীরা হলো আমাদের কে? আম্মা জান। কে বললাম বাবা? আম্মা জান। এখন প্রমাণ কি? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, কোরআন বলছে। দেখুন 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে সর্বোত্তম হলো নবী, আল্লাহর পরে নবী, আর ওয়াজওয়াজুহু নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। এজন্য আমরা বলি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান হাফসা। এটা মাথায় রাখুন। চলো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর শ্বশুর। এখন একটু ছোট্ট জিনিস শিখিয়ে দিই আপনাদের। এখন নবীজি বয়সে বড় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়? বলেন বলেন। আরে ভুল হোক না ভাই, আবু বকর বড় আপনাদের কাছে, তো মানে সম্মানের দিক থেকে তো নবী বড়, আমি এটা বলছি, অস্বীকার করছি না। 100% নবী বড় সম্মানের দিক থেকে, কিন্তু বয়সে, দিন রাত্রির বয়সের দিক থেকে কে বড়? আবু বকর বড় আপনাদের কাছে না বাবা, ভুল ধারণা। শুনে নিন, আল্লাহর নবী আবু বকরের থেকে বয়সে বড়। কতদিনে? শিখে নিন। আমি বলেছিলাম না, আমার ওয়াজ শুনতে এলে একটু সময় লাগবে, বলে দিচ্ছি, সময় লাগবে, ধৈর্য লাগবে, একটু ব্রেন লাগবে। কে আবু বকর বড়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে বয়সে বড়। কতদিনের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? কত বললাম বলুন একটু। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুনিয়ার দিন রাত্রির গণনা তো ছোট, আর সম্মানের দিক থেকেই তো সাহাবী আপনারা জানেন। ব্যাস, চলো।